হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল আওয়ার কনফিউজ লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই দীপাবলি এবং কালী পুজোর অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তো আজ হলো কালী পুজো, তো আমি চললাম এখন শ্মশান কালীতে পুজো দিতে। তো ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা, তার জন্য আমি সকাল সকাল শাড়ি পরে পুরো রেডি, কারণ ভাবলাম যে শাড়ি পরে একটু পুজো দিতে যাই। তো চলো এখন বেরোনো যাক, আমি যাব, আমার সাথে আরও বান্ধবীরা যাবে। তো পুরো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত, স্কিপ না করো। सदा आपका आभारी है, आभारी रहेगा। सभी भक्तगणों को वल्लभपुर शमशान काली मंदिर के तरफ से आप सभी को अभिनंदन, शुभेच्छा और बहुत बड़ा आभारी है। आप सभी से यह नम्र निवेदन है कि मंदिर में जो অলরেডি আমাদের পুজো দেওয়া ডান। তো এত ভালো করে দেখাতে পারিনি কারণ ভিড় ছিল, বুঝতে পারছো, আর সবাই পুজো দিচ্ছে, কে আমার ভিডিও করে দেবে, তাও যতটুকু পেরেছি করেছি। পুজো দিয়ে একদম নিশ্চিন্তে একটু ফটো ফটো তুলবো, করবো। আর সেভাবে কথা বলতে পারছি না, কেন জানো, কারণ আজকে না সবাই পুজো দিতে এসেছে, কেউ ক্যামেরা ধরে দেওয়ার লোক নেই, আর ক্যামেরা ধরে দেওয়ার লোক না থাকলে প্রচণ্ড অসুবিধা হয়। আর এমনিতে আজ আমার না শাড়ি পরে নিয়ে প্রচণ্ড প্রবলেম হয়েছে, ওই কারণে আরও বেশি আমি কিছু করতেই পারছি না। তো মা কালীকে দেখলে কেমন লাগলো অবশ্যই জানিও, আর দেখতে থাকো, সঙ্গে থেকো, আরো যা যা হবে সবকিছু কিন্তু তোমরা দেখতে দেখো। এত আওয়াজ উঠছে, কথা বলতে পারছি না, তাও কথা বলছি। এই যে আমার ক্যামেরাম্যান আজ ক্যামেরা করে দেয়নি বলে আমার ভিডিও ভালো হয়নি। বলেছিলাম যে ক্যামেরাম্যান একটু ভিডিও করে দেবে, মানে ক্যামেরা ওপেন হবে না, এই দেখো আবার বলছে আমাকে ফটো তুলে দিতে। কেন তুলে দেবো? পুজো হয়ে গেছে, প্রচন্ড গান বাজছে, শোনা যাবে না, ওই জন্য আমি কথা বলছি না, যতটা পাচ্ছি এরকম ভাবে করছি। এই দেখো ফটো তোলার কোনো শেষ নেই এদের। আর টোটো চলে এসেছে, এবার যাবো। চলো আমার পুজো দেওয়ার দাঁড়, আমি এখন চললাম, আর ও এগিয়ে গেছে, আর এই যে আমার সঙ্গে আমার ক্যামেরা ওপেন। প্রচণ্ড আওয়াজ উঠছে, ওই জন্য আমি বেশি কথা বলতেই পারছি না। আর আজ আরেকজন আসেনি, সেটা হলো পুনাম, ঘরে আছে কিছু প্রবলেমের জন্য, যাই হোক ওকে মিস করছি। চলো এখন কোথায় যাওয়া যায় দেখি, বাড়ি যাবো না খেতে যাবো, কারণ এখনো অবধি পেটে একটা দানাও পড়ে। চলো এই যে টোটো দাঁড়িয়ে আছে, দেখো দেখো ঘরে বকা খেয়েছে মন্দির আসবে বলে, সেটার গল্প শোনাচ্ছে এখন। আর বললাম এই যে জানো না বল্লভপুরের আমি তো জানি, কিন্তু রেগে বলছি আর চুপ করে আছি। বাবু কোন মন্দির, আর আমি চুপ করে আছি। সবের কথা নিজে বলবে ঠিক আছে যা। আমি তো গেছি, আমি 2-3 বার যাচ্ছ, এসেছো এর আগে? আমি এনে 3 বার এলাম আর কি, 3 না 4 বার। আমারও 4-5 বার হবে। চলো এখন খেতে ঢুকছি। কি খাবে? মোটেই আমার তুমি কত কিছু খাবে। কেমন লাগছে দুজনকে? দাঁড়াও 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 দাঁড়াও, আমি ভিডিও করেंगे ভিডিও। চুলটা সামনে দিয়েছো? হ্যালো ফ্যামিলি, তোমাদেরকে এখানে আমাকে দিতে হচ্ছে ভয়েস, কারণ রেস্টুরেন্টে প্রচণ্ড গান বাজছিল, আর একটা কপিরাইট খাওয়ার তো ব্যাপার থেকেই যায়। তো ভাবলাম যে রিস্ক নিয়ে লাভ নেই, যেহেতু নিউজ চ্যানেল, যদি কপিরাইট দিয়ে দেয়। আর যদিও আমি ভয়েস চেঞ্জ করেও দিয়েছিলাম, তাও মনে হলো যে না, তার থেকে বেটার আমি তোমাদেরকে একটা ভয়েস দিয়ে দিই। আসলে এখানে আমি কী বলছিলাম এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু আমি এখানে জাস্ট খেতে ঢুকেছিলাম, তোমাদেরকে আমি সেটাই বলছিলাম যে আমরা এখানে খাওয়া দাওয়া করতে ঢুকেছি। এই যে
জিজ্ঞেস করছিলাম যে ওর খেতে কেমন লাগছিল, তো ও পুরো বলে দিয়েছে যে ওর খেতে নাকি অসাধারণ লাগছিল, পুরো পাত কিন্তু পুরো খালি ছিল। তো পেয়ে পরে সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছি, পাতা পরিষ্কার। এখন আমি খাচ্ছি, স্ট্রাগল করছি। একটা ধোসা খেতে পারছে না, কি অবস্থা। আর আরেকজন এত সুন্দর করে খাচ্ছে, তোমাদেরকে একটু আমি দেখাই, দাঁড়াও। বলবো না মিথ্যে করে তো কাজ হয়। উফ, কেমন টেস্ট, মানে কেমন, মানে ফিলিংস কি? প্লিজ ওয়াও ওয়াও বলো, ফিলিংস ওয়াও। প্লিজ ঘন্টা কেন খুব ভালো ফিলিংস লাগছে। বলছে ওয়াও, আবার বলছে ফিলিংস ঘন্টা, মানে বুঝতে পারছো কত রকমের পাবলিক হয়, সেটা আমাদের এখানেই দেখতে হবে। আর এদিকে দেখো পাতা পরিষ্কার, আলু খাই নাই এই জন্য মোটাচ্ছে না, বারবার বলছে একটু আলু খা মোটাবি। ওটা হবো না বলে ভালো খাচ্ছে এরকম ফিগার ভালো লাগে না, না লাগো। একটু মোটু হলে ভালো লাগে আমার মতন। তোমার থেকে একটু দিয়ে দাও। আমার থেকে দেওয়া যাবে না, যাবে, যাবে, তাহলে তো আমি দিয়ে দিতাম, বলো যদি দেওয়া যেত। এটা খুব ভালো। জল ঢালারও ক্ষমতা নেই একটা জগে। শোনো, ব্যাপারটা হলো টিস্যু দিয়ে হাত মুছছে, কিন্তু টিস্যুটা একটাই দিয়েছে, এটা একটা দুঃখের বিষয়। কি বললে? একটাই টিস্যু, দুঃখের ব্যাপার। চলো খাওয়া দাওয়া শেষ করি, বাড়ি যাই, গিয়ে কথা হচ্ছে। আমার স্ট্রাগলটা এখনো দেখিয়ে দে, আমি এখনো স্ট্রাগল করছি। সবার খাওয়া হয়ে গেছে, আমি এখনো খাচ্ছি। খেয়ে যা। সো তখন ব্লগটা আমি এখানে মানে স্টপ রেখেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, আবার ব্লগটা এখান থেকে শুরু করছি। তো একটু আগে রঙ্গোলি বানার, মানে এবারে রঙ্গোলি বানাইনি, বাট একটা আলপনা দিয়েছি, তাতে প্রদীপ দেবো। বাজার যাওয়া হয়নি, রং কেনা হয়নি। তো চলো দেখতে থাকো যে কী করি না করি। পুজো দিতে যাবো আবার পাড়ার মন্দিরে, সবগুলোই তোমরা দেখতে পাবে এই ব্লগে, তো সাথে থাকো। চলো চললাম আমরা এখন প্রদীপ দিতে। কেন নেবে না বলো? ইয়ে দেয়নি, হাওয়া দেয়নি। আমাদের ছোট্ট সাথে ছোট্ট ছোট্ট মোমবাতি প্রদীপ দিয়ে সাজিয়েছি। প্রদীপ দেওয়ার ডান, এবারে যাচ্ছি পাড়ার মন্দিরে পুজো দিতে, তো সেটাও দেখো। যেহেতু তোমরা এই চ্যানেলটা নতুন, মানে নতুন যারা ভিউয়ার্স, যারা নতুন দেখছো, তারা আশা করছি নিশ্চয়ই সাপোর্ট করবে, আর যারা আগের থেকে দেখেছো তারা তো অলরেডি সাপোর্ট করো। তো আমরা প্রদীপ দিয়ে এলাম ওপরের ছাদে, দেখালাম ওটা। আর রঙ্গোলি এবার আমি করিনি, আগেই বললাম, কারণ এবার আমি বাজার যাওয়ার টাইম পাইনি, রং কিনিনি, তো ওই জন্য এবার শুধু একটা আলপনা দিয়ে দিয়েছি, ব্যাস। তো ওটা একটু শোকাক, দেন ওটা তো ডেকোরেট করব একটু ফুল প্রদীপ দিয়ে, ওটাও তোমাদেরকে দেখাবো। এখন রেডি করি পুজোর থালা, দেন আবার পুজো দিতে যাব মা কালীর মন্দিরে, তো সেটাও দেখতে থাকো। এই যে আমাদের পুজোর থালা, আরে
দেখো গোটা পাড়া সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে গোটায় আলো দিয়ে। এই যে আমার মা आगे आगे चल लो और ये जे आई एम प्रदीप नहीं चलंती क्योंकि मेरे वीडियो करने के लिए कोई नहीं है। এই যে প্রদীপ সরা কি না দেখাবে তো দেখাই দাও। দিয়ে এটা হলো অলক্ষ্মী বিদায়। তো দেখতে পেলে আমরা অলক্ষ্মী বিদায় করলাম, ফটকা ফাটালাম, এবারে রঙ্গোলি সাজাই, দেন ওটাও তোমাদেরকে দেখাচ্ছি।